আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের জন্য দোয়া ও ভালোবাসা। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। নবম দশম শ্রেণীতে বাংলা ভাষার ব্যাকরণ থেকে আমি আলোচনা করতেছিলাম। আমার আজকের আলোচ্য বিষয় যোজক পরিচ্ছেদ 23। এখান থেকে আমি যে গুরুত্বপূর্ণ নৈতিকগুলি দিয়েছি দেখো। পদ বর্গ বা বাক্যকে যে সব শব্দ যুক্ত করে সেগুলোকে কি বলা হয়? উত্তর হবে যোজক। 2 নম্বর, বিরোধ যোজক আছে কোন বাক্যে? দুবার বলেছি, ফলে তৃতীয়বার বলার প্রয়োজন বোধ করিনি। দুবার বলেছি, ফলে তৃতীয়বার বলার প্রয়োজন বোধ করিনি। এরপরে 3, কোন যোজক কার্যকারণ দেখাতে দুটি বাক্যের মধ্যে সংযোগ ঘটায়? উত্তর কারণ যোজক। কোন যোজক কার্যকারণ দেখাতে দুটি বাক্যের মধ্যে সংযোগ ঘটায়? উত্তর হবে কারণ যোজক। কোন যোজক একে অন্যের পরিপূরক হিসেবে ব্যবহৃত হয়? উত্তর হবে সাপেক্ষ যোজক। এরপরে যদি রোদ ওঠে তবে রওনা দেব বাক্যে কোন যোজকে নির্দেশ করে? উত্তর সাপেক্ষ যোজক। যদি রোদ ওঠে তবে রওনা দেব সাপেক্ষ যোজক। প্রথম বাক্যের বক্তব্যের সঙ্গে বিরোধ বুঝালে কোন যোজক হবে? উত্তর হবে বিরোধ যোজক। এরপরে যে যোজক দুটি শব্দ বা বাক্যের যোগ করে তাকে কোন প্রকার যোজক বলা হয়? সাধারণ যোজক। যোজক কত প্রকার? উত্তর 5 প্রকার। যোজক কত প্রকার? উত্তর 5 প্রকার। শব্দ বা বাক্যের মধ্যে বিকল্প নির্দেশ করে কোন প্রকার যোজক হবে? উত্তর বিকল্প যোজক। উত্তর বিকল্প যোজক। তাকে আসতে বললাম তবু এলো না কোন যোজকের ব্যবহার? উত্তর হবে বিরোধ। তাকে আসতে বললাম তবু এলো না কোন যোজক? উত্তর হবে বিরোধ যোজক। শিক্ষার্থীরা, আমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবন উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।